নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবার প্রথমে জানাই বিজয়া দশমীর বড়দের দূর থেকে প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা পম্পা কিচেন ব্লগের তরফ থেকে তোমাদের সবার জন্যে। তো কালকে কোনো নবমীতে কোনো রামনবমী ছিল, কোনো রেসিপি বা কোনো ব্লগ বা রাইপে আমি আসতে পারিনি। তার কারণ হচ্ছে আমার নেটই চলছিল না, একদমই এখানে নেট চলছে না। আমি এই ঘরটায় শিফট করে খুবই ওয়াইফাই নেওয়ার পরেও কেন জানি না কিসের জন্যে নেটই থাকছে না। একদিন দুদিন অন্তর থাকছেই না, কোথায় লাইন কাটছে না কি বারে বারে না, ওই লোককে ফোন করতেও ভালো লাগে না। তো যাই হোক, ছিল না, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কোনো রেসিপিও শেয়ার করতে পারিনি বা ব্লগও শেয়ার করিনি, তার জন্য সরি। আর আজকে আমি তোমাদেরকে কোনো ব্লগ শেয়ার করছি না, দুটো রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের রেসিপি দুটো ভালো লাগবে। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে, সকলের জন্যই। অল্প মশলা, তেল মশলা ছাড়া, অল্পই দিয়ে রেসিপিগুলো বানাচ্ছি। আশা করি ভালো লাগবে। নতুন বন্ধু চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও। সবার পাশে থাকো। এখানে দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে যেতে তাতে তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। জিরা ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই রেসিপি দুটো আমার কয়েকদিনের আগেকার বানানো ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। দেখো, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। দিতে এখানে আমি আলু আর বিনস কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলু আর বিনসের রেসিপি করব, এটা একদম শর্টে কাটে, একদম নতুনভাবে। এখানে দেখো, নুন আমি 2 চামচ পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। যতটা হলুদ লাগবে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে হালকা আঁচে নাড়াচাড়া করে নেব, যাতে বিনসগুলো খুব সুন্দর করে নরম হয়ে যায় আর আলুগুলোও নরম হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ভিডিওটা আমার কোথা থেকে কে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে, এবং ভালো লাগলে একটা লাইক করো। লাইক করলে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, মনের ইচ্ছাটা একটু বাড়ে। তোমরা লাইক করো না আর শেয়ার করো না, একটু লাইক করে শেয়ার করে দিও। এখানে আমি সবজিটা একবার উল্টে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিলাম, তারপর দুটো টমেটো কেটে নিচ্ছি। এই যে বললাম, একদম শর্টে খাটে দুটো রেসিপি করব, কোনো আহামরি নেই রেসিপির মধ্যে, কিন্তু রেসিপিগুলো খুব টেস্টি হবে। টমেটোগুলো কেটে নিয়েছি, ঢাকাটা খুলে আবারও করে দেবো। বারে বারে এরকম 2-3 বার করে ঢাকা খুলে উল্টে পাল্টে দিলে বিনসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর আমার কিচেনটা একটু ছোট হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ কিচেনের ভেতরে সমানই ভরে গেছে। তো আমি যেহেতু কোনো কৌটার উপরে রেখে ভিডিওটা করছি, তো সেই জন্য ওটা শেয়ার হচ্ছে। যদি টাইপড আরও থাকতো তাহলে কী হতো, শুধু কি কড়াইটা শুধু দেখা যেত আর এদিক সেদিক দেখা যেত না। তো তোমরা সেটা কিছু মনে করো না, ম্যানেজ করে নিও, পাশে থেকো। টমেটোটা দিয়েও ভালো করে একটু নরম করে নিলাম। ধীরে ধীরে টমেটোটাও নরম হয়ে যাবে, একটুখানি ঘাটা দিয়ে দিলে নরম হয়ে যাবে। এখানে একটু রোজকার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ধনে আর জিরা একসঙ্গে গুঁড়ো আমার মিক্স করা আছে, দিয়ে দিয়েছি। দেখো, 1 চিমটে লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, 2-4 দানা 6 দানা একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা দিতে পারো, না দিতে পারো, তোমাদের পছন্দের মতন। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। এখানে ধনে পাতা আমি কেটে রেখেছি, ধনে পাতাটা আমি দিয়ে দেবো এতে। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলে খুবই ভালো লাগে। দেখো, টমেটোগুলোও আমার খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমার ছেলে এই সবজিগুলো খেতে খুবই ভালোবাসে, এই যে তার জন্য একটু প্লেটে নিয়ে নিলাম। শুধু একবার না, ও এখন 4 বার নিতে আসবে। আমি বেশি যেহেতু দেখো সিদ্ধও হয়ে গেছে, একদম নাড়াচাড়া করে হালকা আঁচে বারে বারে ঢাকা খুলে নাড়াচাড়া করতে কী হয়েছে, ভেতর থেকে খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। ইনা যে কাঁচা আছে, সিদ্ধ হয়ে গেছে। ছেলেকে একটু দিয়ে দিচ্ছি।
না, ও ঠান্ডা হলে খাবে, ও এরকম করে বারবারই নিতে আসবে। দেখো এখানে ধনে পাতাটা কেটে রেখেছিলাম, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এতে করে বাচ্চাদেরও, ছোট বাচ্চাদেরও একটু ভেজিটেবল খাওয়াও হলো, আর রান্নাও হলো। কোনো দেখো মশলা টশলা খেতে বাটাবাটি সর্ষে বাটা আরও কিছু দেইনি এতে। কেউ কেউ সর্ষে বাটা, আদা রসুন বাটা এটা সেটা দেয়, আমি কিন্তু কিছুই দেইনি, একদম শর্টে খাটে করলাম। দিয়ে দেখো আমার রেসিপি তো ওটা তৈরি হয়ে গেল, এটা নামিয়ে নিয়েছি। ভালো করে কড়াই ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ওর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা ফুটে ফুটে এসছে। দেখো একটুখানি কুমড়া কেটে রেখেছিলাম কুচি কুচি করে, ওই কুমড়োগুলো ওই সর্ষে আর তেল ফোড়নে দিয়ে দেবো। এটাও খুবই একটা সহজে রেসিপি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কারা কারা এই রেসিপিটা পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এর মধ্যেও একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব, একটু হালকা ভাজা ভাজা করে নেব। এটাতে এই রেসিপিটাতে একদম এতটা তেল না দিলেও হয়, কিন্তু আমি একটুখানি বেশি দিয়েছি, এটা যেহেতু একদম মানে ভাপার জিনিসে করব তাই জন্য একটুখানি তেল দিয়েছি। আর এখানে দেখো বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, দিয়ে তেঁতুল নিয়ে নিলাম। যতটা পরিমাণে তেঁতুল লাগবে ততটা পরিমাণে তেঁতুল দিচ্ছি। তেঁতুলটা ভালো করে চটকে নেব। আগে থেকে ভিজিয়ে রাখলে তেঁতুলটা ভালো হয়, বেশি চটকাতে হয় না, নরম হয়ে গেলে তাড়াতাড়ি ওর যে টক জিনিসটা বেরিয়ে যায়। দেখো কুমড়াটাও হালকা হালকা ভাজা ভাজা আমার হয়ে গেছে। এবার এই যে তেঁতুল যে চটকে রেখেছিলাম এই জলটা আমি দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণে জল লাগবে ততটা দিয়ে দেবো। এখানে আমি মাছ দিয়ে রেসিপিটা করব, তো আমি মাছটা একটু গরম জলে ইয়ে করে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদ একটুখানি 2-4 দানা সরষা তেল মাখিয়ে রেখেছি। কাঁচা মাছেরই করব, মানে একটু জাস্ট ভাপানো মাছেরই করব টকটা। এইভাবে মাছের টকটা একদিন কোনোদিন বানিয়ে খেয়ে দেখবে। এটা কিন্তু কোনো নোনা মাছ না, পোনা মাছেরই টক করছি তেঁতুল দিয়ে। পোনা মাছ টক বিশেষ করে আমচুর দিয়ে বা আম দিয়ে করলে ভালো লাগে, কিন্তু তেঁতুল দিয়ে করলে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে। দেখো আমার টকটা ফুটে গেছে ভালো করে, সেই অবস্থায় আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেখেই বুঝতে পারছো সাদা সাদা একটু হয়ে গেছে। ওইটা আমি গরম জলে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, যাতে একটা হয় না আঁশটের গন্ধ, সেটা কেটে যায়। দেখো আমার টকটা ভালো করে, কতটা টকের জল ছিল কতটুকুন হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি, একদম ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে দিয়েছি, যাতে মাছটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভেতরটা। দিয়ে আমরা এখন খেতে চলে এসেছি, এটা এখন রাতের খাবার, খেতে চলে এসেছি। এই হয়েছে রাতের আমাদের ডিনারে রেসিপি। এই যে আমার ছোট পুত্রর জন্য খাবার বাড়া হচ্ছে, ছোট পুত্র বড় পুত্র, কর্তামশাই বাড়ছিল, তারপরে আমি যেই এসে গেছি আমি বাড়ছি আর কি। তো আজকের রেসিপিটা, তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। নতুন বন্ধু চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে আমরা একটু স্যালাড কেটে নিয়েছি, আর এই রেসিপি এই দিয়ে আজকে ডিনার কমপ্লিট করছি। তোমরা কে কে খাবে চলে এসো। আজকের মতন বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।